নমস্কার। সারা বাংলা জুড়ে হীরক রানীর রাজত্ব চলছে, তাই হীরক রানীর একটা গান ছোট্ট করে আপনাদের কাছে। কতই হিরঙ্গ দেখি বাংলায়, ও ভাই রে ও ভাই, কতই হিরঙ্গ দেখি বাংলায়। আমি যেদিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেদিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কিছু খুঁজে নাহি পাই রে ভাই রে ভাই রে। কতই হিরঙ্গ দেখি বাংলায়, ও ভাই রে ও ভাই, কত হিরঙ্গ দেখি বাংলায়। দেখো গরিব মানুষ রইল ভাঙা ঘরে, দেখো গরিব মানুষ রইল ভাঙা ঘরে। যার দুতলা সে আবাস যোজন করে, দেখো গরিব মানুষ রইল ভাঙা ঘরে। যার দুতলা তার আবাস যোজন করে। বিধবা আর বৃদ্ধ ভাতা তার বেলা খোলে না খাতা, বিধবা আর বৃদ্ধ ভাতা তার বেলা খোলে না খাতা। 100 দিনের কাজ করো কানা করি নাই, ও ভাই 100 দিনের কাজ করো কানা করি নাই। নাই রে ভাই রে ও ভাই, কত হিরঙ্গ দেখি বাংলায়। ও ভাই রে ও ভাই, কত হিরঙ্গ দেখি বাংলায়। দেখো শিক্ষিতরা রইল ভিতর ঘরে, দেখো শিক্ষিতরা রইল ভিতর ঘরে। আর মূর্খ যারা শিক্ষকতা করে, দেখো শিক্ষিতরা রইল ভিতর ঘরে। আর মূর্খ যারা শিক্ষকতা করে। বিয়ের বেলায় পকেটে ফাঁকা সঙ্গী রাখে কোটি টাকার, বিয়ের বেলায় পকেটে ফাঁকা সঙ্গী রাখে কোটি টাকা। চপকাস ফুল পাতা ছাড়া শিল্প কোথাও নাই, ও ভাই চপকাস ফুল পাতা ছাড়া শিল্প কোথাও নাই। নাই রে ভাই রে ও ভাই, কত হিরঙ্গ দেখি বাংলায়। ও ভাই রে ও ভাই, কত হিরঙ্গ দেখি বাংলায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ কিছু খুঁজে নাহি পাই রে ভাই রে ভাই রে, কত হিরঙ্গ দেখি বাংলায়। নমস্কার। দারুণ দারুণ, খুবই প্রাসঙ্গিক একটা গান। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, যাকে দেখছেন, যিনি গানটা গাইলেন, তার নাম হচ্ছে রাজু তেওয়ারি। এর আগেও ওনার গান শুনেছেন, বিভিন্ন প্যারোডি সং উনি আর কি তৈরি করেন এবং আমার কাছে আসে এবং সেগুলো আমি চালাই। তো আজকেও আমি একটা পেয়েছি। নিশ্চয়ই দর্শক আপনাদেরও কিছু বলার থাকতে পারে, কেমন হয়েছে গানটা, গানের যে কথাগুলো কতটা প্রাসঙ্গিক। নিশ্চয়ই দর্শক আপনারা কমেন্টে বলবেন। বাঁকুড়া এলাকাতে বাড়ি। তবে গানের মধ্যে ওই যে একটা কথা আছে না, যেদিকে তাকাই আর অবাক অবাক বনে যাই। সত্যি আমরা যেদিকেই তাকাই অবাক হয়ে যাই, অবাক বনে যাই। আমি এই প্রসঙ্গে আসলে আজকে এত ঘটনা ঘটেছে, সবটা সময়ে বলে উঠতে পারিনি। তো ওই গানের এই লাইনটা শুনে আর কি আমার মানে মনে পড়ে গেল বিষয়টা। আজকে আরো একটা অবাকই লেগেছে এবং পুলিশের ওই বক্তব্যটাকে ছ্যাচরামি মনে হয়েছে, ন্যাকামি মনে হয়েছে, নেকু মনে হয়েছে পুলিশকে। কোন কথাটা আপনারা দেখেছেন ভিডিওতে, আমি এখানে আর সেই ভিডিও দেখাচ্ছি না। সন্দেশখালী থানার
গেটের কাছাকাছি এলাকাতে ওখানকার মহিলারা অবস্থান করছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন যে আমাদের সব লোকজনদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, নির্দোষ লোকজনদেরকে, আর যাদের বিরুদ্ধে আমরা বলছি, অভিযোগ করছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা পুলিশ নিচ্ছে না, আমাদের যাদেরকে ধরা হয়েছে তাদেরকে ছাড়তে হবে বলে একটা অবস্থান তারা করছিলেন। তো যখন অবস্থান করছিলেন আমি দেখছিলাম মিডিয়াতে, পুলিশ মাইকিং করছিল, মাইকিং করে বলছিল আপনারা যেভাবে কাজ এখানে অবস্থান করছেন এটা ঠিক নয়, মানে আপনাদের যদি কিছু বক্তব্য থাকে সেটা আপনারা লিখিতভাবে এখানে জানান, থানাতে এসে জানান, সেটা আমরা মানে আমরা দেখবো, ব্যবস্থা নেব ইত্যাদি। আপনারা এখান থেকে এইভাবে মানে এখান থেকে সরে যান, এইভাবে অবস্থান করবেন না, বা এইভাবে মুভমেন্ট করবেন না, এই বলে পুলিশ মাইকিং করছিল। তো মহিলারা, মায়েরা তারা উঠে গেছেন, রাত হয়ে গেছিল, তবে তারা কিন্তু একটা কথা বলেছেন, যদি না আমাদের যাদেরকে ধরা হয়েছে যদি তাদেরকে না ছাড়া হয় এবং যদি আবার ওই পাল্টা মানে আরো যদি সব ধরপাকড় হয়, আমরা কিন্তু আবার আসবো, এটাও কিন্তু বলেছেন মহিলারা। তো আমি যখন ওই কথাটা শুনছিলাম পুলিশের মাইকিংটা, আমি ভাবছিলাম যে বাহারে পুলিশ, মানুষকে এত বোকা ভাবেন আপনারা যারা মাইকিং করছেন। এলাকার মানুষের কি অভিযোগ সেটা আপনারা এখনো বুঝতে পারেননি? দিন রাত তো তারা বিভিন্ন মিডিয়াকে বলছেন, আপনাদেরকেও তো কতবার ধরে বলছেন যে শিবু হাজরা, উত্তম সর্দার, মানে শাহজাহানরা এই করেছেন, এই করেছেন, এই করেছেন, ওই করেছেন, এত অভিযোগ, এত কিছু অভিযোগ তো করাও হয়েছে। তো সেখানে এখনো বলছেন এখানে যাদের যা বলার আছে এখানে এসে বলে যান, থানাতে এসে বলে যান, লিখিতভাবে বলে যান। লিখিতভাবে বলতে হবে, লিখিতভাবে বলতে হবে। হ্যাঁ, আপনারা তাহলে সৌমোটো কেস করেননি বুঝি? গতকালকে তো শুনছিলাম এসডিপিও নাকি একজন বলছিলেন যে হ্যাঁ মানুষ অভিযোগ করেছেন, আমাদেরও সৌমোটো হয়েছে, সৌমোটো কেসের ভিত্তিতে খতিয়ে দেখে নাকি সব অ্যাকশন হচ্ছে। মানুষ যে অভিযোগগুলো করছেন তার ভিত্তিতে জোর দিয়ে কাজ আমরা দেখছি না। তো আবার এইভাবে ন্যাকামি করার কি আছে? এখানে লিখিত দিয়ে যান, লিখিত দিয়ে যান। মানুষ তো বলছে, দিন রাত বলছেন, প্রত্যেকটা মিডিয়াকে বলছেন, স্লোগান দিতে দিতে বলছেন, পুলিশের সামনেও বলছেন। আবার বলতে হবে আপনাদের কাজকর্ম হচ্ছে না বলেই তো তারা অবস্থানে বসছেন। লিখিত দিতে হবে। পুলিশ তাহলে লিখিত না দিলে কিছু করে না বুঝি? লিখিত দিতে হবে। যখন অন্যদেরকে ঢোকানোর ব্যবস্থা ইচ্ছে হবে কারো নির্দেশে বা নিজেদের ইচ্ছাতে, তখন তো নিজেরা সুমোটো কেস, পুলিশ নিজে থেকে সুমোটো কেস করে সবাইকে ধরে ধরে ঢুকিয়ে দেন। আর সেখানে মানুষ, মহিলারা চিৎকার করে বলছেন, ধরিয়ে দিচ্ছেন যে এই ব্যক্তি, এই ব্যক্তি, এই ব্যক্তি, মানে বলে দিচ্ছেন এই নামে অভিযোগ, এরকম। তাতেও আপনারা বলছেন এখানে এসে লিখিত ভাবে বলে যান। আর কত রকম ভাবে বললে আপনাদের টনকটা নড়বে? আসলে আপনারা ধরবেন না ওদেরকে, ধরবেন না ওদেরকে। ধরলে আপনাদেরকে আবার হয়তো খ্যাক করে গলাটা হয়তো কালীঘাট থেকে কেউ ধরতে পারে, বা আপনাদের হয়তো অন্য কোনো মাসোয়ারা আছে, পয়সা করি হয়তো পেয়েছেন, সেই জন্য ধরবেন না। ধরবেন না, ধরবেন না তো ন্যাকামি করার কি আছে? বলে যান। দিন রাত মহিলারা চিৎকার চিৎকার করে বলছেন, এখনো বলছেন বলে যান, এখনো বলছেন বলে যান, লিখিত দিয়ে যান। এই হচ্ছে পুলিশের কাজ। এত কথা পুলিশ তো নিজের থেকেই তো ধরবে। সেখানে মানুষজন এতবার বলে দিচ্ছেন, এত শয়ে শয়ে হাজার হাজার মহিলারা বলে দিচ্ছেন, তাও ন্যাকামি। ফলে দর্শক, ওই যে গানের কথাটা, যেদিকেই তাকাই অবাক বনে যাই, অবাক হয়ে যাচ্ছিলাম। আরো অনেক ক্ষেত্রে অবাক হচ্ছি। দেখুন, সন্দেশখালী বা এই আরো যেখানে যা হলো আর কি, সব খালি খালি সব জায়গার নাম, যা হচ্ছে তাতে করে একটা বিষয় লক্ষ্য করছি, বিরোধী পলিটিক্যাল পার্টি তারা কিন্তু এখনো ময়দানে যাচ্ছে না। এটা অবশ্য না যাওয়ার একটা কারণ রয়েছে, আমার মনে হয় সেদিকটা একদিক দিয়ে ঠিক। এখন তারা যদি কেউ ওখানে চলে যান বিরোধী পার্টির, তাহলে এটা একটা পলিটিক্যাল কালার লাগিয়ে দিয়ে শাসক দল তিরিং তিরিং করে লাফাবে, একটা রিভেঞ্জ নেবে এই ভোটের মুখে। এই সুযোগে অনেকের নাম টাম জড়িয়ে, এমনিতেই সব গ্রামবাসীরা মুভমেন্ট করছে, তাদের সব নাম টাম জড়িয়ে সব কেস টেস ঠুকে দেওয়া হয়েছে, শুনেছি আমরা অনেকের নামে। তখন আরো ওইটা করবে, আর এটাকে পলিটিক্যাল ষড়যন্ত্র বলে আখ্যা দিয়ে নিজেদের দোষটাকে সহজে ঢাকা দিয়ে দিবে শাসক। ফলে তারা এখনই ময়দানে যাচ্ছেন না বিরোধীরা, এটা একদিক দিয়ে ঠিক হচ্ছে। স্বতঃস্ফূর্ত ওখানকার মানুষজন তারা
জেগে উঠছেন, তারা প্রতিবাদ করছেন। ফলে এটা সলিড একটা প্রতিবাদ, এখানে পলিটিক্যাল কোনো ইন্ধন নেই, সেটা মোটামুটি এস্টাবলিশ। এবার হয়তো পলিটিক্যাল পার্টি নিশ্চয়ই পরের দিকে যাবে, যাওয়া উচিত, কারণ যদি এইরকম চলে যে তারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন বলে সব ধরপাকড় করা হচ্ছে, শয়ে শয়ে ধরপাকড় হবে, মানুষজন আরো সমস্যায় পড়বেন, বা এই যে বিক্ষোভ তারা দেখেছেন এর জেরে আবার হামলা হবে, তখন পলিটিক্যাল পার্টি তাদেরও পাশে থাকা দরকার, তারা নিশ্চয় হয়তো যাবে, কিন্তু এখন হয়তো ওয়েট করছে, যেহেতু এখন স্পন্টেনিয়াস এলাকার মানুষের বিক্ষোভের দ্বারা যেহেতু হচ্ছে, হয়তো ওয়েট করছে। কিন্তু আমি বলবো প্রত্যেকের পাশে থাকা দরকার, যখন তারা মনে করবেন সময় মতো তারা নিশ্চয়ই যাবেন। কিন্তু আমার যেটা বলার, পলিটিক্যাল পার্টি হয়তো পলিটিক্যাল কালার যাতে লেগে যায়, শাসক যাতে সুবিধা পেয়ে যায়, মানে দাগার ক্ষেত্রে এমনিতেই বলছে শাসক ইন্ধন ইন্ধন ইন্ধন, সামনে গেলে তো আরো বলবে, তো সেই জন্য নয় পলিটিক্যাল পার্টিগুলো যাচ্ছে না বিরোধীগুলো। আমার প্রশ্ন, যখন মহিলারা ওইভাবে লাঠি সোটা বাঁশ নিয়ে গ্রাম পাহারা দিতে বাধ্য হচ্ছেন, ওই গুন্ডা বাহিনীকে তাড়াতে বাধ্য হচ্ছেন, পুলিশ অ্যাকশন নিচ্ছে না, তারা অভিযোগ করছেন, সব করছেন, অ্যাকশন নিচ্ছে না, ওদিকে শাসানি চলছে, হবে একটু পরে, কিছুদিন পর আবার হবে, শাসানি চলছে, মিডিয়া আক্রান্ত হচ্ছে, আমি দেখিয়েছি দর্শক আপনাদের। তখন রাজ্যপাল কোথায় বলুন তো? বুদ্ধিজীবীদের কথা ছেড়ে দিন, ও তো কেনা বেচা চলে, ছেড়ে দিন। নন্দীগ্রাম বা অন্যান্য সময়ে মানে বিভিন্ন ক্ষেত্রে তখন আর কি দিদির আমলে সব পুরুলিয়া বাঁকুড়া কত কিছু জায়গায় ছুটতেন, কলকাতায় তারা অবস্থান করতেন, সিঙ্গুরে ছুটতেন, অনেক কিছু তারা করেছিলেন। কিন্তু এখানে বুদ্ধিজীবী কোথায় গেলেন বলুন তো? দিদির মুভমেন্ট নেই বলে কি আর বুদ্ধিজীবীদের কি আর রাস্তায় বেরোতে নেই? তো যাই হোক, আমি বুদ্ধিজীবীর কথা ছেড়েই দিলাম, ও তো আর কি বলবো। কিন্তু রাজ্যপালের কথা আমি বলতে রয়ে গেলাম, রাজ্যপাল কোথায়? এটাও ওই যেদিকেই তাকায় অবাক বনে যায়। রাজ্যপালের কি একবার ইচ্ছে হয়নি যে মহিলারা এত চিৎকার করছেন, পুলিশের প্রতি অনাস্থা প্রকাশ করছেন, কি তাদের বক্তব্যটা কি অ্যাকচুয়ালি একটু জানি, জেনে পুলিশকে সে অ্যাকশনটা নেওয়ার কথা বলি। রাজ্যপাল কোথায়? মানে কি মুখ্যমন্ত্রী সিগন্যাল দেননি সেই জন্য যাননি? কুণাল ঘোষ সিগন্যাল দেননি সেই জন্য যাননি? নাকি পিস কন্ট্রোল রুম খুলে বসে রয়েছেন, অভিযোগ জমা পড়লে সলভ করবেন? মাঝে মধ্যে শুনি পিস কন্ট্রোল রুম খুলেছেন, এখন সেই রুম কোথায় আছে কে জানে, রাজভবনে না পিস হেভেনে কে জানে। রাজ্যপালের ভূমিকা কি? তার কি একবার ইচ্ছে হলো না, যা চলছে, আগুন জ্বলছে এবং সেখানে নানান সব মিথ্যা কেস দিয়ে সব পুলিশ আরো নির্যাতন করতে কার্যত শুরু করেছে, সেখানে রাজ্যপালের কি একবার পাশে দাঁড়ানো উচিত নয়? কি তারা বলতে চাইছেন? সরকারের প্রতি আস্থা যেহেতু নেই, পুলিশের প্রতি আস্থা যেহেতু নেই, তারা তো একটা সাহারা খুঁজতে চান না, তারা তো বক্তব্য, তারা তো কেউ দাঙ্গা করতে এইসব করছেন না, প্রত্যেকে বলছেন শান্তি খুঁজছি, আমরা শান্তি চাই, আমরা শান্তিতে ছিলাম, গরিব ছিলাম, গরিব তো এখনো আছি, তবু শান্তিতে ছিলাম, সেই শান্তি নেই এখানে। তো শান্তির খোঁজে যখন ওখানকার মহিলারা রাস্তাতে নামছেন, আর এই শান্তির পিস কন্ট্রোল রুম, শান্তি নিয়ন্ত্রণ রুম খুলে যিনি বসে থাকেন, তিনি কোথায়? রাজ্যপাল কোথায়? ঘুমিয়ে আছেন নাকি? ঘুমিয়ে আছেন? আলাদা একটা লাশ পড়ছে কিনা তার জন্য অপেক্ষা করছেন নাকি? দর্শক কি আর বলবো, মুখ্যমন্ত্রীরও তো কোনো পাত্তা নেই, 3 দিন হয়ে গেল, ওই আর কি, যেদিকেই তাকাই দর্শক অবাক বনে যায়। তারপরে তো অন্যান্য বিষয় তো রয়েছে, সেই সব কথা তো গানের কথাতেই তো আপনারা শুনলেন। দর্শক বলবেন যা সব আমি বললাম, এবং গানটা কেমন লাগলো অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।